রাজধানীর ওসমানী উদ্যানে ৪৭ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে জুলাই স্মৃতিস্তম্ভ। এটি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ করা শুরু হলেই বাজেট নিয়ে প্রশ্ন তোলে একটি মহল। এটা জনগণের দায়বদ্ধতা নয়, রাজনৈতিক অপচেষ্টা বলে মন্তব্য তার। সহস্রাধিক শহীদ ও ৩০ সহস্র আহতের স্মৃতি সংরক্ষণে কাজ করা হচ্ছে, যা প্রজন্ম থেকে প্রজন্মের প্রকল্প। জেলা শহরগুলোতেও স্মৃতিচিহ্ন সংরক্ষণের উদ্যোগ এগিয়ে এসেছে। কোনো অপচেষ্টা জুলাই স্মৃতি সংরক্ষণের কাজ থামাতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বিকেলে রাজধানীর ওসমানীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। ডাকটিকিট, পথস্মৃতি ও শহীদদের কবর সংরক্ষণের কাজও প্রায় শেষ পর্যায়ে বলে জানান তিনি। আগের সরকারের আমলে স্থাপনার পরিকল্পনাতেই যারা ৩ থেকে ৪০০ কোটি টাকা আত্মসাৎ করত, তারাই এখন অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন আসিফ মাহমুদ। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ করতে গেলেই জুলাই গণঅভ্যুত্থান যে স্মৃতি জাদুঘর হচ্ছে কিংবা এর বাইরেও যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেগুলোর বাজেট নিয়ে কিংবা কত অর্থ খরচ হচ্ছে এটা নিয়ে একটা মহল অনেক সময় প্রশ্ন তোলার চেষ্টা করে। বিগত ফ্যাসিবাদী সময়ে এই যে বিভিন্ন ভাস্কর্য হতো, এর থেকেও ছোট ইনফ্রাস্ট্রাকচারে আমরা দেখেছি ৩০০-৪০০ কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, পরবর্তী প্রজন্মের কাছে এই যে ১.৫ সহস্রাধিক শহীদ এবং প্রায় ৩০ সহস্র আহত আমাদের আছে, তাদের যেই আত্মত্যাগ, সেই আত্মত্যাগের স্মৃতিকে আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাব। এই ধরনের কোনো অপচেষ্টা আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না।